আপনার কি কখনো মনে হয়েছে কার্টুনের গল্পগুলো আমাদের জীবনে কতটা প্রফেলে? কার্টুন শুধু বিনোদনের জন্য নয়, বরং আমাদের শেখার এবং ভাবনার জন্যও গুরুত্বপূর্ণ। আজ আমরা একটি মজার কার্টুন গল্প নিয়ে আলোচনা করব। এক সময় পাহাড় আর ঝকঝকে নদীর মাঝখানে অবস্থিত একটি শান্ত গ্রামে ইলারা নামে এক তরুণী বাস করত। সেই ছোট্ট মেয়েটি তার কৌতূহল এবং পাহাড়ের ওপারে পৃথিবী অন্বেষণ করার অতৃপ্ত ইচ্ছার জন্য গ্রাম জুড়ে পরিচিত ছিল। ইলারা প্রায়ই কাছাকাছি জঙ্গলে ঘুরে বেড়াত। তার অনুগত কুকুর ফিন সবসময় তার পাশে থাকত। জঙ্গলগুলি ঘন এবং সুউচ্চ গাছে ভরা ছিল। সেই ছোট্ট মেয়েটি বনের গভীরে একটি লুকানো পথের গল্প শুনেছিল, যা এমন একটি জায়গায় নিয়ে গিয়েছিল যেখানে তারাগুলি পৃথিবীকে স্পর্শ করেছিল। একটি জায়গা কি দ্য স্টারলাইট গ্লেড। এক সন্ধ্যায় যখন সূর্য নিচু হয়ে আকাশকে গোলাপি এবং কমলা রঙে আঁকছিল, ইলারা বনের মধ্যে তার আগের চেয়ে আরও গভীরে প্রবেশ করেছিল। বাতাস ঠান্ডা হয়ে গেল। ফিনের কান বেজে উঠল এবং সে এমনভাবে এগিয়ে গেল যেন সে একটা ঘ্রাণ পেয়েছে। ইলারা অনুসরণ করল, তার হৃদয় উত্তেজনায় এবং ভয়ের ইঙ্গিত দিয়ে কাঁপছে। ঘণ্টার পর ঘণ্টা সে হোঁচট খেয়েছিল শ্যাওলার স্তরের নিচে লুকানো একটি সরু, অতিবিদ্ধ পথে। ততক্ষণে চাঁদ উঠেছে, একটি রূপালী আলো ঢালাই যা পথটিকে ঝকঝকে করে তুলেছিল। তিনি জানতেন যে এটি স্টারলাইট গ্লেডের দিকে যাওয়ার লুকানো পথ হতে হবে। ফিনের পথ দেখানোর সাথে সাথে ইলারা সেই পথটি অনুসরণ করেছিল, যা বাঁকানো এবং বাঁক নিয়ে তাদের একটি পরিষ্কার পথের দিকে নিয়ে যায়। যখন তারা খোলা জায়গায় পা রাখল, তখন তার শ্বাস তার গলা আটকে গেল। তার চোখের সামনে স্টারলাইট গ্লেড, একটি তৃণভূমি যা সে কখনো দেখেনি। ঘাসটি একটি নরম, উজ্জ্বল রূপালী, এবং তাদের উপরে তারাগুলি এত নিচে ঝুলে আছে যে তাদের প্রায় স্পর্শ করা যেতে পারে। বাতাস জাদুর কোমল গুঞ্জনে ভরা ছিল এবং পৃথিবী স্থির মনে হয়েছিল, যেন সময় নিজেই থেমে গেছে। গ্লেডের মাঝখানে একটি প্রাচীন গাছ দাঁড়িয়েছিল, এর বাকল উপরের তারার মতো ঝিকিমিকি করছে। এর গোড়ায় একটি ছোট জলের পুকুর ছিল, পরিষ্কার এবং স্থির। ইলারা এর পাশে নতজানু হয়ে তার গভীরতার দিকে তাকাল। যেখানে সে তার প্রতিবিম্ব দেখেনি, বরং দূরের ভূমি, ঘূর্ণায়মান ছায়াপথ এবং অদ্ভুত প্রাণীর ঝলক দেখেছে। যেন পুকুরটি মহাবিশ্বের একটি জানালা। হঠাৎ গাছের ডাল থেকে একটা মৃদু কণ্ঠস্বর ভেসে উঠল, তুমি অরণ্যের হৃদয় খুঁজে পেয়েছ। তরুণ পথিক, তুমি কি খুঁজছ? ইলারা, তার হৃদয়ের দৌড়, উত্তর দিল, আমি সাহসিক কাজ, জ্ঞান এবং এর বাইরের পৃথিবী দেখতে চাই। গাছটি গর্জন করে উঠল এবং তার কণ্ঠস্বর আবার ভেসে উঠল, পৃথিবীটি বিশাল এবং এর রহস্যগুলি অন্তহীন। তবে আপনি যে সর্বশ্রেষ্ঠ যাত্রা করবেন তা তারার দিকে নয়, নিজের মধ্যে। ভিতরে তাকান এবং আপনি সমস্ত বিস্ময় খুঁজে পাবেন। সেই সঙ্গে গাছের দীপ্তি ক্ষণিকের জন্য তীব্র হয়ে উঠল, তারপর ধীরে ধীরে ম্লান হয়ে গেল। পুলটি আবার স্থির হয়ে উঠেছে, কেবল ইলারার প্রতিফলন দেখাচ্ছে। তিনি তখন বুঝতে পেরেছিলেন যে তিনি যে দুঃসাহসিক কাজটি করতে চান তা কেবল বিশ্বকে দেখার জন্য নয়, এতে তার অবস্থান বোঝার জন্য। রাত বাড়ার সাথে সাথে ইলারা এবং ফিন গ্লেডে বিশ্রাম নিচ্ছেন, উপরের তারার প্রশান্তি উপভোগ করছেন। ভোরের প্রথম আলো যখন গাছ ভেঙে পড়ল, তখন সে জানত গ্রামে ফেরার সময় হয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।